আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার ট্রিপ্লেক্স বাড়ির 10 বেডরুমের একটা ট্রিপ্লেক্স বাড়ির প্ল্যান, ডিজাইন, অ্যানিমেশন দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাকে 3D মডেল দেখানোর চেষ্টা করছি। এটা শাহজাহান ভিলা নামে এই বাড়িটি হবে। এক ভদ্রলোক উনি এই বাড়িটি নির্মাণ করবেন। ওনার বেশ অনেক বড় একটা জায়গা আছে, সেই জায়গার উপর মূলত উনি এই ডিজাইনটা তৈরি করবেন। আমি বাড়িটা যদি সামনে থেকে দেখি, এরকম এখানে রোড, সামনে অনেকখানি জায়গা, এরকম 70 ফিট বা 50 ফিট জায়গা পড়ে থাকবে। তারপর পিছনের দিকে উনি বাড়িটা করবেন। চমৎকার একটা ট্রিপ্লেক্স বাড়ি। প্রতি তালাতে প্রতি ইউনিটে প্রতি ফ্লোরে 3000 স্কোয়ার ফিট করে উনি ব্যবহার করবেন। আশা করি এই প্ল্যানটি ওই এলাকার মধ্যে একটা ভালো প্ল্যানের রূপ নেবে, এটা আমরা আশা করি। তো সেই হিসাব অনুযায়ী আমাদের বুদ্ধি এবং ওনার চাহিদার সাথে মিল রেখে আমরা ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করছি। যথেষ্ট আমরা গ্রিনের সমারোহ রাখার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনার মাঝে তুলে ধরবো, কী করে এটার ডিজাইনটা করা হয়েছে, প্রতি তালাতে কী কী রাখা হয়েছে, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। বাইরে যদি সামনে থেকে দেখা যায় তাহলে এরকম দেখা যাবে, আর এই বাড়িটা যদি উপর থেকে দেখা যায় তাহলে বাড়িটা এরকম দেখা যাবে। সামনে অনেকখানি ল্যান্ডস্কেপের জন্য জায়গা আছে, বসার জায়গা আছে, রাখা হয়েছে, রাস্তা রাখা হয়েছে, পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আপনার প্রতি তালাতে, নিচতলাতে কিন্তু পার্কিংয়ের বেশ কিছু সুবিধা রাখা হয়েছে, কারণ ওনার নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িগুলো যাতে উনি ব্যবহার করতে পারেন সেজন্য জায়গা রাখা হয়েছে। আর দোতলা, তিনতলা পুরা ওনাদের নিজেদের জন্য ডুপ্লেক্স করছেন। সেগুলো কীভাবে করে সাজানো হয়েছে সেটা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন মূল প্ল্যানটি দেখাই। দর্শকের মূল প্ল্যানটি এরকম। ওনার জায়গাটা বেশ লম্বা একটা জায়গা, তো সামনে অনেকখানি জায়গা পড়ে থাকবে প্রথমে। তারপর এখান থেকে এন্ট্রেন্স হবে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের পাশ দিয়ে যেয়ে এখানে একটা রাস্তা রাখা হয়েছে। এখানে ড্রাইভারদের জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে এবং যিনি কেয়ারটেকার থাকবেন তার জন্য একটা আলাদা রুম। কেয়ারটেকার রুমের সঙ্গে একটা বাথরুম রাখা হয়েছে, ড্রাইভার রুমের জন্য একটা বাথরুম রাখা হয়েছে, এবং ওনারা এই অংশ দিয়ে ঢুকবেন, মূল বাড়িতে ওনারা ঢুকবেন না। আর এখানে যারা এন্ট্রেন্স করবে, এন্ট্রেন্স করার পর এখানে একটা ফর্মাল লিভিং রুম থাকবে, ড্রয়িং রুম যাকে বলে, ডাইনিং থাকবে অনেক বড়, দেখেন 3015 স্কোয়ার ফিট। এখানে দুইটা গাড়ি রাখার জন্য গ্যারে পার্কিং জোন রাখা আছে। এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, একটা বয়েড রাখা হয়েছে। এটা কিচেন, মেন কিচেন। এটা 13 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 9 ইঞ্চি। এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে আর একটা স্টোর রাখা হয়েছে। আর এটা হচ্ছে আপনার এখান দিয়ে ইচ্ছা করে সে নিচের দিকে নেমে যেতে পারবে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। যখন ফার্স্ট ফ্লোরে যাবে, এখান থেকে ডুপ্লেক্স, মূল ডুপ্লেক্স শুরু হবে। সে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে আসবে। আসার পর এটা ফ্যামিলি লিভিং পাচ্ছে, বেশ বড় একটা ডাইনিং আছে। এখানে একটা ড্রয়িং, আলাদা একটা ড্রয়িং রাখা হয়েছে, একটা ওপেন ট্রেস রাখা হয়েছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট রাখা হয়েছে, বারান্দা রাখা হয়েছে। এটা একটা বারান্দা, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা গ্রিন জোন রাখা হয়েছে, ক্যাবিনেট রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম 3, এর সঙ্গে বারান্দা রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে। এখানে একটা কিচেন, এখানেও রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, কিচেনের বারান্দা, সার্ভেন্ট বেডরুম রাখা হয়েছে, তার সঙ্গে তাদের জন্য বারান্দা এবং টয়লেটও রাখা হয়েছে। আর যখন থার্ড ফ্লোরে যাবে, সেকেন্ড ফ্লোরে যাবে, মানে তৃতীয় তলায় যাবে, ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে সে এখানে আসবে। আসার পরে এখানে 5টা বেডরুম সে পাবে। এখানে একটা ওপেন ট্রেস, বড় একটা ওপেন ট্রেসও রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল শাহজাহান সাহেবের বাড়ির আপনার আর্কিটেকচারাল ড্রয়িংটা। এবার আমি এই ধরনের বাড়ির খরচের হিসাব আমি আপনাকে দেখাইতে পারি, কিন্তু এটা আসলে মিলবে না, কারণ এই ধরনের বাড়িতে এক একজনের রুচির সাথে মিল রেখে এক এক রকম খরচ হয়। তাও আমি একটা আনুমানিক স্ট্রাকচারটা দাঁড়াতে কত খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে সারা দেশে বিদেশে আমাদের বেশ কিছু ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে। তাদের জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি দিনে রাতে। আমরা চেষ্টা করি যে আমাদের যে শত শত যে আমাদের ভিডিও আছে, প্রায় 1700 ভিডিও আছে ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে, এগুলো দেশে বিদেশে মানুষ দেখেন। ওনারা এগুলো থেকে একটা আইডিয়া নিয়ে তার বাড়ি করার জন্য একটা স্বপ্ন দেখেন, একটা পরিকল্পনা করেন, তার বাজেট নিয়ে কী ধরনের বাড়ি হবে সেটাও একটা আইডিয়া তারা নিতে পারেন। তো সেই উদ্দেশ্য রেখে মূলত আমরা এই কাজগুলো করি। পাশাপাশি আমাদের আছে এক ঝাঁক ইঞ্জিনিয়ার, যারা ডুয়েট থেকে পাশ করে, আর্কিটেক্টার পাশ করে তারা আমাদের সঙ্গে কাজ করছে। তারা আপনাদের স্বপ্ন পূরণের জন্য সবসময় প্রস্তুত আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা যে একটা কথা আমি বলবো আপনাকে, অবশ্যই এটা আমি সবসময় বলি যে আপনারা কখনোই প্ল্যানবিহীনভাবে এবং
অপরিপক্ক কারোর কাছ থেকে কোনো ড্রয়িং ডিজাইন করবেন না। বাংলাদেশে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, আমার চেয়ে অনেক ভালো, আমি একটা সাধারণ মানে ইঞ্জিনিয়ার, কিন্তু আমার চেয়ে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, তাদের শরণাপন্ন হবেন। কিন্তু কখনও প্ল্যান করার সময় নিজেকে ছোট করবেন না। কোনো 20,000 টাকা 30,000 টাকা সেভ করতে গিয়ে, 50,000 টাকা 1 লাখ টাকা সেভ করতে গিয়ে আপনার কোটি টাকার সম্পত্তি আপনি নষ্ট করবেন না কখনো, এবং কোটি টাকার স্বপ্ন নষ্ট করবেন না। সেই জন্য ডিজাইনটা করবেন সবসময় ভালো জায়গা থেকে, বড় প্রতিষ্ঠানের কাছ থেকে। আসলে আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।